আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, যারা আমাদের সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশের বাইরে থেকেও অনেক স্টুডেন্টরা জয়েন করেছেন। তো আমি আশা করবো আজকের ক্লাসটা খুবই এনজয়েবল হবে এবং খুবই ভালো হবে, এবং যদি আপনারা ভালোভাবে নিতে পারেন তবে এই জন্য সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের রেসপন্সটা যত ভালো করতে পারবেন আমি আশা করবো আমার জায়গাতে ফিডব্যাকটা তত ভালো পাবেন আপনারা, ইনশাল্লাহ। তো অনেক বেশি গল্প করবো, আড্ডা দেবো, ক্লাসও করবো। চলেন না একটু ক্লাস থেকে ঘুরে আসি, তারপর আড্ডা দিই। আপনি একটু স্ক্রিনটা দিকে একটু লক্ষ্য করেন, স্ক্রিনটা দিকে লক্ষ্য করলে আপনি কি দেখতে পাচ্ছেন? হোয়াট ইজ দিস? একটা ব্যক্তি অনেক বেশি চিন্তা করছে। একটা ব্যক্তির পিছনে আছে একটা ট্যাবলেট, যে ট্যাবলেটের উপরে কিছু ভিডিও ক্লিপ দেওয়া আছে। এই ডান পাশে আপনি একটু খেয়াল করবেন, লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক, টিকটক, পিন্টারেস্ট এন্ড ইনস্টাগ্রাম। এখানে আবার একটা দেওয়া আছে, একটা ব্যক্তিকে কিছুটা দিয়ে টানতেছে চুম্বক দিয়ে, কিছু নেটওয়ার্ক আইকন দেওয়া আছে। সবকিছু মিলে কিছু একটা হতে যাচ্ছে। হোয়াট ইজ দিস? আপনি বুঝতেও পারেন, আইডিয়া গেস করতেও পারেন, নাও পারেন, বাট আমি আপনাকে বলে দিচ্ছি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। তার মানে ইন্ট্রোডাকশন টু ভিডিও কন্টেন্ট এন্ড ইম্পর্টেন্স টু ভিডিও কন্টেন্ট। তো হোয়াট ইজ কন্টেন্ট? কন্টেন্ট মানে হচ্ছে একটা বিষয়বস্তু। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে হচ্ছে একটা বিষয়বস্তু। এই বিষয়বস্তু দিয়ে আপনি কি করবেন? এই বিষয়বস্তু দিয়ে আপনি একটা যে কোনো বিষয়কে উপস্থাপন করবেন। আমি এটা বুঝিয়ে দেবো ক্লাসের A to Z সকল বিষয় নিয়ে। তো ভিডিও কন্টেন্ট, একটু আমার সাথে একমত হবেন কারা কারা, তারা একটু ভালোভাবে একটু হাতে এইভাবে এইভাবে নাড়া টাড়া দিবেন, ঠিক আছে? বলি শেষ করি। এই এই এখন বলছি, আগে বলি একমত হবেন। আপনারা তো ভাই না শুনেই একমত হয়ে যাচ্ছেন, এটা বুঝেন আগে। প্রথম কথা হচ্ছে আমরা সবাই মোবাইল ইউজ করি, এই যে এই জিনিসটা ইউজ করি। এই জিনিসটা যে ইউজ করি আমরা, তো এই জিনিসটা ইউজ করার সময় সারাদিন যতটা সময় এটার পিছনে দিই তার 90% সময় আমরা মোবাইল ব্যয় করি, মোবাইলের মধ্যে ভিডিও দেখাতে ব্যয় করি। এটার সাথে একমত কারা? তারা হাত তোলেন, এমনিতে হাত হাত তুলবেন, হ্যান্ড রেজ না। ওকে। এ বাবা, এত মানুষ একমত! আওয়ামী লীগও পারলো না সবাইকে একমত করাইতে, আমি পারলাম। তার মানে, সরি, মার্ক জাকারবার্গ পারলো আর কি। ওকে। তার মানে আমরা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ম্যাক্সিমাম টাইম ভিডিও দেখি। তার মানে আমাদের আজকে কন্টেন্ট হচ্ছে ভিডিও কন্টেন্ট। তার মানে আপনি যদি ডিজিটাল মার্কেটার, আপনি ভিডিও কন্টেন্ট নিয়ে কেন কাজ করেন? ওয়াই ডু ইউ ভিডিও কন্টেন্ট? আপনি কেন ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করবেন? কারণটা হচ্ছে যে দেখেন, আপনি যে মার্কেটার, আপনাকে যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিস, যে কোনো বিজনেসকে গ্রো করতে গেলে, ইমপ্রুভ করতে গেলে আপনাকে অডিয়েন্স এবং কাস্টমারের কাছে রিচ করতে হবে। এতটুকু বিষয় তো 14 ক্লাসে বুঝতে পারছেন নাকি? যে আপনার কাজটা হবে অডিয়েন্স, ক্লায়েন্ট, ক্লায়েন্ট বেস কাজ এবং কাস্টমার এবং ট্রাফিক বেস। তার মানে ওদের সাথে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই তাদের কাছে পৌঁছাতে হবে যে কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট নিয়ে। তার মানে এটাই নিয়ে যদি আপনি কাজ করতে চান, তার মানে 100% আপনাকে তাদের কাছে পৌঁছাতে গেলে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিডিও। কেন ভিডিও? আপনি খেয়াল করে দেখবেন, রাজশাহীর ভাই বোন আছেন কারা কারা? একটু হাত তোলেন, আমি শর্টলি বলে দিচ্ছি কারণ জানি রাজশাহীর ভাই বোন বেশি। হ্যান্ড রেজ করেন, অনলাইন যে হ্যান্ড রেজটা, ইয়েস। যেমন মুহিন ভাই আছে রাজশাহীর, বাকি কেউ কি রাজশাহীর নাই? আছে। এই দেখেন আপনার রাজশাহী আছেন, রাজশাহীতে রাজশাহী কি নামে বিখ্যাত? রাজশাহী রাজার নামে বিখ্যাত না, রাজশাহী বিখ্যাত হচ্ছে আমের জন্য। এন্ড এই যে আমটা যে আপনারা বিক্রি করবেন, দেখেন বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় আম বিক্রি করে কিনা, করে কিন্তু। বাট আপনি যদি লিখে দেন যে আমার, যেমন দেখেন লিখে দিচ্ছে কিভাবে, অনেকে লিখে দিচ্ছে আমার কাছে কি আছে, হাড়িভাঙা, তারপরে কি বলে ফজলি, তারপর ল্যাংড়া, আর কি কি জানি আম আছে, যদি আমার সবগুলো জাতের নাম মনে নাই। ঠিক আছে, এরকম লিখে দিচ্ছে আমার কাছে আম আছে সুলভ মূল্যে নিতে পারবেন। ভাই, ওগুলো কেউ পড়ে না, কি করে না, ওগুলোকে পড়ে না। বাট একটা কন্টেন্ট যখন আপনি বানান, ভিডিও যখন এডিট করে দিবেন, ওটা অ্যাট্রাকটিভলি বেশি দেয়। একটা বিজনেসকে গ্রো করার জন্য, একটা কাস্টমারকে ক্যাচ করার জন্য, কাস্টমারকে এটা দেখা। দেখেন আপনি কি করতেছেন, আপনি সারাদিন স্ক্রোল, এইভাবে স্ক্রোল করতেছেন, আঙুল দিয়ে শুধু স্ক্রোল করতেছেন, বাট আপনাকে থামায় কে? আপনাকে থামায় একটা আই ক্যাচিং থাম্বনেল এবং ওই থাম্বনেল একটা ভিডিও, থামায় কিনা বলেন? আপনি স্ক্রোল করে হঠাৎ করে ক্যাচ করে গেছেন, না এখানে একটু স্টপ, এটা দেখা যায়, এটা কি? আসসালামু আলাইকুম, আমি জামশেদ মজুমদার ঘরের বাজার BD.com থেকে বলছি। এটা শুনছেন কিনা এই ভয়েসটা আপনি? শুনেছেন তো? তার মানে জামশেদ মজুমদার কি করে? সে ঘরের বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। হতে পারে সেটা হানি নাটস, হতে পারে সেটা সরিষার তেল, হতে পারে সেটা মধু, তাই না? সে সেল করতেছে। তার মানে বিষয়টা দেখে, সে ভিডিওর উপরে আছে, সে ভিডিও মার্কেটিং এ বিশ্বাসী। কারণ বর্তমানে যে কোনো বিষয়ের মধ্যে আপনি পৌঁছাতে চান না কেন, আপনি সবার আগে ভিডিওটাকে, আপনাকে প্রাধান্য দিতে হবে, ভিডিওটাকে আপনাকে মার্কেটিং করতে হবে। এখন দেখেন, আমি যদি লাস্ট ক্লাসের কথা, লাস্ট ক্লাস আপনি ইউটিউবের করেছেন যদি ভুল না করি, করেছেন না? আরে বাপরে বাপ, হেভি লেভেলের মোটিভেশন টোটিভেশন নিয়ে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলও খুলে ফেলছেন, ব্র্যান্ডিং করে ফেলছেন। এখন আপনার কাজ কি বলেন তো? এখন কাজটাই হচ্ছে আপনার ভিডিও তৈরি করা, ভিডিও তৈরি করবেন, ভিডিওটাকে দিয়ে আপনি ওখানে নিবেন। এখন আমি যদি আপনাকে দেখাই, দেখেন এখানে আমি আপনাকে কাকে দেখাবো, এই যে দেখেন, খাদিজা বুকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই? খাদিজা বুকে দেখতে পাচ্ছেন, দেখেন রাত হয়েছে প্রায় 9টার কাছাকাছি। সে এখন এই মুহূর্তে সে নিজেকে প্রেজেন্টেশন করছে, মাস্ক টাক্স পরে। আপনার কাছে মনে হয় সে বাসায় সারাদিন এরকম থাকে? কোনোদিনও না। তারপরে এই যে প্যাসিফিক BD, যদিও ভাইটার নাম আমি জানি না,
স্পেসিফিক বিডি, ঠিক আছে? দেখতেছেন খুব সুন্দরভাবে চশমা টশমা পরে, কানে হেডফোন টেডফোন দিয়ে, আপনার মনে হয় সে সারাদিন বাসায় এরকম থাকে? না, সে এরকম কিন্তু থাকে না। এরকম আর অনেকে আছে নিজেকে একদম ফুল ফিল প্রেজেন্টেশন করতেছে, কিন্তু বাসায় সে অ্যাভেলেবেল এরকম থাকে না। কিন্তু এখানে কেন দেখছি, কারণ সে জানে এখানে সে একটা অনলাইন ক্লাসে জয়েন করবে, এখানে তাকে নতুন ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। কারণ বিষয়টা কোন জায়গায় দাঁড়াচ্ছে, যে আপনি একটা কন্টেন্ট অনুযায়ী যে কোনো একটা কন্টেন্ট উপস্থাপন করবেন, আপনি চাইলে একটা ক্যামেরা দিয়ে ভিডিও অন করলে আপনাকে হবে না। ভিডিও অন করলে কিন্তু আপনার হয় না, ওই বিষয়টা মানুষ খায় না। তাহলে আপনি দেখবেন হিরো আলমের মুভি কেন চলে না, এবং শাকিব খানের তুফান মুভি কেন চলতেছে, তাই না? আপনাকে দুটো কম্পেয়ার করতে হবে যে কোন বিষয়টা। ভিডিও করলেই হয় না, ভিডিও অনেকগুলো ক্যাটাগরি থাকে। আপনি ভিডিও তৈরি করলে, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা নদীর ধারে আছি, হান্ত আছে, পিছনে একটা ব্রিজ আছে, এগুলো না। আপনাকে বুঝতে হবে যে কোনটা দ্বারা এডিটিংটা হয়, কোনটাতে উপস্থাপন করা যায়। সঠিকভাবে গুছাই গেছে উপস্থাপন করার নামটা হচ্ছে ভিডিও এডিটিং, এবং ওটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? আপনাকে বুঝতে হবে যে আপনি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন যে কোনো একটা কন্টেন্ট। সেটাকে বলা হচ্ছে কি ভিডিও এডিটিং। তার মানে ভিডিও এডিটিংটা আপনাকে শিখতে হবে। কারণ আপনি এখন একজন ডিজিটাল মার্কেটার, আপনি একটা পোর্টফোলিও বলেন, আপনার কাজের ভিডিও বলেন, ওইটাকে যদি আপনি মার্কেটিং করতে হয়, তাহলে আপনাকে ভিডিওটাকে বানাইতে হবে, ভিডিও মার্কেটিং করতে হবে। ভিডিও মার্কেটিং করতে গেলে ভিডিওটাকে এডিট করতে হয়, কারণ একটা নর্মাল একটা ভিডিওকে এডিটিং করার পর ওটা সৌন্দর্য এবং ওটার অ্যাট্রাকটিভনেস তার অনেক বেশি বৃদ্ধি পায়। তো চলেন সেটা নিয়ে আমরা কাজ করবো। তার আগে আমি জানতে চাচ্ছি যে আমাদের ল্যাপটপ কম্পিউটার কার কার আছে, একটু হ্যান্ড রেজ করুন প্লিজ। ল্যাপটপ কম্পিউটার কার কার আছে? আমি 5 সেকেন্ড সময় দেবো। 5, 4, 3, 2, 1, 0। ওকে, 25 জন, 30 জন লক করছে, ঠিক আছে। বাড়তেছে কেন? 3, 2, 1, 34 জন পর্যন্ত, 35 জন লক। 35 জন ভাই বোনের ল্যাপটপ কম্পিউটার আছে 97 জন থেকে। বললাম 95 জন, এই যে 96, 95 থেকে 35 জনের আছে, তার মানে বাকি কতজন গ্যাপ আছে বলেন তো? এখানে 35 যদি মাইনাস যায়, তার মানে আরো 60 জন ব্যক্তি বাকি আছে। এখন যারা হাত তুলছে তারা হাত তুলবেন না। আবারও বলি, যাদের বাটন ফোন দিয়ে জয়েন করছেন তারা হাত তুলবেন না। হাত তুলবেন তারা যাদের একটা ল্যাপটপ কম্পিউটার নেই কিন্তু একটা স্মার্টফোন আছে, তারা হাত তুলবেন। খবরদার বাটন ফোন হাত তুলবেন না, তুলেন। আবার যারা এর আগের বার হাত তুলছেন তারা আবার হাত তুলিয়েন না, ঠিক আছে? 5, 4, 3, 2, 1, 0। ওকে, ডান। এখানে 42 জনের হাত, 43 জনের হাত উঠছে, ঠিক আছে। তার মানে 43, তার বাকি থাকে কত? আরো প্রায় 15 জনের মতো। কতজন? প্রায় 15 জন। তার মানে দেখেন তাদের এই 15 জনের ল্যাপটপ কম্পিউটার নাই, একটা স্মার্টফোনও নাই, তার মানে 100% বাটন ফোন দিয়ে জয়েন করছে, তাই না? আসলে তারা জয়েন করবেই, কারণ আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে তৈরি করছে তার ইবাদত বন্দিগির জন্য। আমরা ইবাদতের পাশাপাশি স্কিলটাকে ডেভেলপমেন্ট করে যাচ্ছে, এন্ড তারাও চিন্তা করছে স্কিলটাকে ডেভেলপমেন্ট করা দরকার। বাট তাদের ওই ওই জায়গায় কি নাই, এবিসি লাইটি নাই। আর এবিসি লাইটিতে গেলে তাদেরকে ওই এবিসি এর বাথরুম ছাড়া কোথাও জায়গা দেয় না, ঠিক আছে? এই জন্য এরা এদের মাধ্যমে সরকারি ক্লাসে জয়েন করছে। তো চলেন আমরা শিখবো। তবে হ্যাঁ, এখানে এমন কি কোনো ভাই বোন আছেন যে স্যার কানে ধরছি, জিন্দিগি এদিক থেকে ওদিকে উল্টে যাবে, তাও কোনোদিন ল্যাপটপ কম্পিউটার কিনবো না, এমন কে কে আছে একটু হাত তুলবেন ফার্স্ট। বাহ, মাহবুব ভাই যে হাত তুলছেন, তার মানে কোনোদিন কি ল্যাপটপ কম্পিউটার কিনবেন না? আমি জানি আপনার ল্যাপটপ কম্পিউটার নাই, বাট কোনোদিন কিনবেন না এমনটার জন্য হাত তুলছেন? তাহলে আমি এক কথায় বলে দেবো যে আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নাই, বা আপনার এই সেক্টরে আপনি পারফেক্ট না। এই দেখ, এরা হুজুগে বাঙালি, বুঝতে পারছেন? তাহিরির ভক্ত এক একজন। কি শ্রাবন্তী আপু ভুলে হাত তুলছেন? এই যে আরো হাত তুলতেছে। শয়তানের খারা জিল কি এগুলো এক একটা, ঠিক আছে? এই যে আরেকজন আসছে। কি সজীব ভাই, ল্যাপটপ কম্পিউটার কোনোদিন কিনবেন না? দেখবেন আমি জিজ্ঞাসা করার পর বলবেন, না স্যার আমার এখন তো ল্যাপটপ কম্পিউটার নাই। আরে ভাই, বলছি যে কোনোদিন ল্যাপটপ কম্পিউটার কিনবে না, কোনোদিনও না, সে হচ্ছে হাত তুলবে। এরা হাত তুলছে হুতাশে, ঠিক আছে? যাক, এদেরকে ইগনোর করেন। চলেন আমরা আজকে কাজগুলো যে শিখবো, তা কাজগুলো শেখার আগে আমরা একটু দেখে আসি যে আমরা যে ভিডিও এডিটিং করবো, ভিডিও এডিটিং আসলে কিভাবে কিভাবে করা যায়, এবং কোন কোন সফটওয়্যার দিয়ে করতে হয়, এবং স্বাভাবিকভাবে কিভাবে আমরা করতে পারি। সরি, এখানে দেখেন 10 বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার: অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এবিএস ভিডিও এডিটর, ব্লেন্ডার, ক্যামতাসিয়া, ডিসক্রিপ্ট, ফিল্মোরা, ক্যাপুইন, সব অনেকগুলো আছে। আবার মোবাইল দিয়ে আপনি অনেকগুলো করতে পারেন, ইনশট থেকে শুরু করে কানভাস্টা থেকে শুরু করে বেস্ট ভিডিও এডিটর অ্যাপস ফর অ্যান্ড্রয়েড। ওকে, এখন আসলে আমরা শিখবো কোনটা দিয়ে, করবো কোনটা দিয়ে, কারণ এখানে তো আমরা কি হচ্ছে, এখানে আমরা হচ্ছে কি যে দুই পার্টি, আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগে খেয়াল করছেন, নৌকা মার্কা আওয়ামী লীগ এবং ইগল মার্কা আওয়ামী লীগ, কাউকে রেখে কাউকে বাদ দেওয়ার কোনো কি নাই, চান্স নাই।
আপনারও ঠিক সেম অবস্থা। এই বিসিএলআইটি স্টুডেন্ট যারা কম্পিউটার আছে তারাও, যাদের মোবাইল আছে তারাও। ওকে, তো আমরা কি করবো না, আমরা কাউকে রেখে কাউকে বাদ দেবো না। ঠিক আছে, তো চলেন আমরা এখন কি শিখতে হবে। ছোটবেলায় অঙ্ক করছেন কে কে? সেটের অঙ্ক, এ সেট, বি সেট, ঠিক আছে, ক্যাপ থেকে কাপে কমন নেয়, কাপ থেকে আবার ক্যাপে কমন নেয়, ঠিক আছে, মনে আছে না? তো চলেন আমরা ওইখান থেকে অনেক কিছু আবিষ্কার করে একটা সফটওয়্যার অ্যাপস আবিষ্কার করলাম যেটাতে কাজ করানো যায়, যেটার নাম হচ্ছে ক্যাপকাট। ওকে, এখন লাভ দিয়ে অনেক উঠে বলবেন স্যার আমি চিনি, আমি লবণ, ঠিক আছে, আমি মরিচ, আমি হলুদ। আপনি চিনি না জানেন না যাই করেন না কেন, এই ক্যাপকাট দিয়ে আমরা কি করব, আমরা কি কাজগুলো শিখবো। এখন কথা হচ্ছে ক্যাপকাট কেন, ক্যাপকাটই কেন, অন্য কিছু কেন না। প্রথম বিষয় হচ্ছে আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে ক্যাপকাট আপনার জন্য পারফেক্ট একটা ভিডিও এডিটিং সফটওয়্যার এবং অ্যাপস। আপনি যেটা দিয়ে কাজ করে একদম পারফেক্টলি, যেটা আপনি বড় বড় সফটওয়্যার দিয়ে যেগুলো আপনি সহজে করতে না পারবেন সেগুলো আপনি সহজে ক্যাপকাট থেকে আপনি করতে পারবেন একদম পারফেক্টলি। তো প্রথমত বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল ভাবে এগিয়ে যাবেন। এক, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা কিভাবে শিখতে পারি। আবার একটা কথা বলে রাখি, ভিডিও এডিটিং মানে এই না আপনি টিকটকের মধ্যে ঢুইকা ওই যে ক্রিয়েটেড ক্যাপকাট টেমপ্লেট, ওখানে ঢুইকা আপনার কি দিবেন, একটা ছবি দিবেন, একটা ভিডিও দিবেন, ওখানে অটোমেটিক আপনাকে একটা টেমপ্লেট তৈরি করে দিবে, ওইটাকে ভিডিও এডিটিং বলে না। ওইটাকে ভিডিও এডিটিং বলে না। এটা ক্যাপকাট এবং টিকটকের একটা আলাদা কোলাবোরেশন, বাট ওইটা ভিডিও এডিটিং না। আপনাকে বুঝতে হবে ভিডিও এডিটিং কি, একদম ওয়ান বাই যে কোনো কিছুকে আপনি এডিটিং করে নেবেন। ঠিক আছে, তো চলেন আমরা আজকে শিখবো কি, আমরা আজকে শিখবো ডেস্কটপ ভার্সনে, মানে পিসি ভার্সনে শিখবো। কম্পিউটার যাদের আছে তাদেরকে নিয়ে শিখবো, যাদের মোবাইল আছে তারা কি করবেন, তারা তো কিছুদিন পর ল্যাপটপ কম্পিউটার কিনবেন। প্রফেশনাল ভাবে করতে গেলে আমি বলবো আপনি ল্যাপটপ কম্পিউটার দিয়েই করেন, ডেস্কটপ দিয়েই করেন। ঠিক আছে, তো চলেন আমরা ওইভাবে শিখবো। কিন্তু মোবাইল দিয়ে তাহলে তারা কি করবেন, তারা যে কাজটা করবেন আমি আপনাকে একটা রেকর্ড ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ, ওইটা দেখে আপাতত আপনি প্র্যাকটিস চালিয়ে যাবেন। নাইম মামা ইজ বেটার দেন কানা মামা, যখন আবার ল্যাপটপ কম্পিউটার হবেন তখন যদি আপনি ওইভাবে শিখে আরো প্রফেশনাল আপনি আগে যেতে পারেন। ঠিক আছে, চলেন, আশা করি এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটাকে যদি ইনস্টল করতে হয় আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদের প্রথমত ক্যাপকাট.com লিখে আমাদের সার্চ করতে হবে ওদের অফিসিয়াল সাইটটা নেওয়ার জন্য। তো ওদের অফিসিয়াল সাইটে আমরা কি করব, ওদের অফিসিয়াল সাইটে আমরা ঢুকবো, কারণ ওখান থেকে আপনি একদম অথরিটি মেনটেন করে কি করতে হবে, সফটওয়্যারটাকে ডাউনলোড করতে পারবেন। ওকে, আমি এখান থেকে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজ আপনি সার্চ করবেন, এখান থেকে দিবে। ঠিক আছে, এখান থেকে আপনাকে নিয়ে আসবে, এই যে এখান থেকে ডাউনলোড করলে আপনি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই যে ডাউনলোড করার পরে আমি আপনাকে ই করে দিচ্ছি, এই ডাউনলোড করার পরে আপনাকে কোথায় নিয়ে যাবে, ডাউনলোড করার পরবর্তী আপনাকে এখান থেকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এই যে দেখেন নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট যখন আপনি যাবেন, নিউ প্রজেক্ট মানে কি, নিউ প্রজেক্ট মানে হচ্ছে এখানে আপনি ঢুকবেন, ঢুকলে আপনাকে নতুন একটা প্রজেক্ট তৈরি করার জন্য আপনাকে তৈরি করে দেবে, সেটা আপনি তৈরি করতে পারবেন। এখানে কিছু ইম্পর্টেন্স কিছু বিষয় আছে, কিছু ট্রিক্স আছে, যেমন দেখেন এখানে কিছু টুলস আছে, টুলসের কাজ আছে, কি করে কিছু ইন্টারফেস আছে, এগুলো আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, বা কিভাবে বুঝবেন কিভাবে জানবেন, এটা তো দেখার বিষয়, তাই না? আমি যত সহজ আপনাকে বোঝানো যায় তত সহজে বোঝানোর চেষ্টা করব, আপনিও বোঝার চেষ্টা করবেন। ওকে, হাত তুলতেছেন কেন সাকিব ভাই, কোনো প্রবলেম? প্রবলেম হলে কোনো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নোট করেন, ক্লাসের শেষে আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার পর্ব দিব। ঠিক আছে, যাতে আমার কথা মাঝে মধ্যে শোনা যায় না। ওকে, এই বিষয়টা আমি আশা করব ঋতু আপু আপনার প্রবলেম হতে পারে। এই দেখেন আমি আপনাকে বুঝিয়ে দিই, আমার কথা ক্রিস্টাল ক্লিয়ার, কে কে শুনতে পাচ্ছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, একটু ফাস্ট করবেন, ফাস্ট আমার কথা যারা শুনতে পাচ্ছেন। দেখেন অলরেডি প্রায় 60 জনের মতো হাত তুলে ফেলছে, তার মানে আমি আশা করবো 70 জন, তার মানে আমি আশা করবো আমার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। এখন আর হাত তোলার দরকার নেই, হাত তোলার দরকার নেই, নামাই ফেলেন। তা আমরা প্রথমত কি করবো, সফটওয়্যারটাকে ইনস্টল করবো। এখন দেখেন কিছু একটা গল্প বলি, গল্প দিয়ে শুরু করি। ক্ষুধা লাগলে কারা কারা খান তারা একটু হাত তোলেন তো, যে আমি ক্ষুধা লাগলেই খাই, তারা একটু হ্যান্ড রেজ করি যে হ্যাঁ ক্ষুধা লাগলে আমি খাওয়া দাওয়া করি। প্রায় অলমোস্ট 50 জন, 60 জন, আরো কি বাড়বে 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 বাড়বে, 63 জন, 65 জন হয়েছে। আর বাড়বে না, 66 জন, ঠিক আছে, 67 জন ফিক্সড। ওকে, আবার 70 জন হয়েছে, ঠিক আছে। 70 জন ভাই বোন খাওয়া দাওয়া করে, আর বাকি যে 30 জন আছে তারা কি করে, তারা ডায়েট করতেছে, তারা ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভক্ত, তারা কি করে ডায়েট করতেছে। তো দেখেন, এই হাত তুলেন না, ঠিক আছে, হাত আমি নামাই ফেলতেছি তো হাত তুলেন না, আমি যখন বলি ততক্ষণ তুলেন, ঠিক আছে। এখন দেখেন ক্ষুধা লাগলে আমরা খাই, একটু বিষয়টা বোঝার চেষ্টা করি, এটা আপনার বোঝানোর স্বার্থে আমি বোঝাচ্ছি। ক্ষুধা লাগলে আমরা কি খাই, খাবার খাই, খাবারটাকে কি করে বাজার থেকে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পর কোথায় রাখি, ফ্রিজে রাখি, রাখি কিনা,
রাখি কিন্তু ফ্রিজে, কেন রাখি? সংরক্ষণের জন্য। সংরক্ষণের জন্য ফ্রিজে রাখি। ফ্রিজে রাখার পরে ওই খাবারটাকে যখন মা বোনেরা রান্না করে, সরাসরি ওই ফ্রিজ থেকে নামাই নিয়ে এসে কোথায় নিয়ে যায়? রান্নাঘরে নিয়ে যায়। ফ্রিজ থেকে সরাসরি স্থান হচ্ছে রান্নাঘরে। ওইখানে কাটাকাটি ঘাটাঘাটি প্রসেস মেনটেন, ধোয়া পাল্লা যা লাগে সবকিছু ইচ এন্ড এভরিথিং ওইখানে করার মাধ্যমে সে কি করে? ডেভেলপ করে রান্না বান্না। তারপর আমরা কিছু খাই। এই কথাটা কি মিল আছে আপনার সাথে নাকি অমিল? মিলছে? ওকে, ঠিক আছে। তার মানে আপনি জানেন কোথা থেকে কোথায় যাইতে হয়, কোন রান্নাঘর থেকে কোথায় আসতে হয়। হাত নামাই ফেলেন। চলেন, এই যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেস থেকে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, এটার নাম দিলাম কি দেখেন, এখানে কি আছে না আছে ওটা আপনি বুঝতে হবে, আমি আপনাকে দেখাই দিচ্ছি, আপনি বুঝেন। এটার নাম হচ্ছে ফ্রিজ। এটার নাম কি? এটা হচ্ছে ফ্রিজ। তার মানে ফ্রিজের কাজ কি আপনি বুঝতে পারছেন? যে খাবারটাকে এনে সংরক্ষণ করবেন এই জায়গায়। তার মানে খাবার কি? ভিডিও, অডিও, ফটো যেগুলো আপনি এডিটিং করবেন। এটার নাম হচ্ছে কি? রান্নাঘর। তার মানে এতক্ষণ আপনি বুঝে ফেলছেন যে এই রান্নাঘরের কাজ কি। তার মানে ওই ফ্রিজ থেকে খাবারটাকে নিয়ে এসে রান্নাঘরে নিয়ে আসতে হবে, এবং রান্নাঘরে নিয়ে আসার পরে আমি এই রান্নাঘর থেকে কি করবো? রান্নাঘর থেকে খাবারটাকে প্রসেসিং করব, তারপর আমার রান্নাটা হবে। এটা হচ্ছে হাঁড়ি পাতিল। তার মানে হাঁড়ি পাতিলটা মানে কি? হাঁড়ি পাতিল মানে হচ্ছে এইখান থেকে আপনি এই হাঁড়ি পাতিল যোগে, এই হাঁড়ি পাতিল আপনি দেখতে পারবেন যে এখান থেকে আসলে আপনাকে কতটুকু কি করা যায়। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছেন? তো চলেন, এখন যে বিষয়টা আমি আপনাকে বলবো, যে আমাদের আপাতত এতটুকু বিষয় পর্যন্ত বোঝা তো শেষ হয়েছে নাকি? আমাদের এই মুহূর্তে কি লাগবে না, কোনো স্লাইডের দরকার হবে না। ঠিক আছে, কোনো স্লাইডের দরকার হবে না। আমরা সরাসরি কোনো সফটওয়্যার সফটওয়্যার ঢুকবো, সফটওয়্যার ঢুকে সরাসরি ভাবে কি করবো? এডিটিং করব। ওকে, এই যে দেখেন নিউ প্রজেক্ট চলে আসছে। এই নিউ প্রজেক্ট আসার পরে যে নিউ প্রজেক্ট আমি গেলাম, যাওয়ার পরে আপনি তো জানেন নিউ প্রজেক্টে কি আসতে পারে, জানেন না? একটু আগে তো দেখিয়েছিলাম, ঠিক না? ওকে, এই যে দেখেন ইন্টারফেস চলে আসছে। তা আপনি কি জানেন এটার নাম কি? ফ্রিজ। এটার নাম রান্নাঘর। এটার নাম হাঁড়ি পাতিল। তো এখান থেকে কি করতে হবে? আপনাকে কাজ করতে হবে। চলো আমরা কিছু খাবার দাবার আগে নিয়ে আসি। কাজ তো করতে হবে, ঠিক না? রান্না বান্না করতে হবে না? খাবার দাবার এখান থেকে ধরুন, এই যে এগুলোকে নিয়ে আমরা এডিটিং ফিডিটিং কিছু একটা করি, তারপর দেখি কি করা যায়। চলেন, এই যে দেখলাম। ওকে, এখন দেখেন একটা ফ্রিজকে নিয়ে দেখেন, ধরেন এই যে ফ্রিজটাকে নিলাম, নিয়ে এই খাবারটা আবার নিয়ে কি করতে হবে? নিয়ে আসলাম, এই যে রান্নাঘরে নিয়ে আসলাম, আনার পর এখানে রাখলাম। ওকে, এতটুকু পর্যন্ত কি আমরা বিষয়টা বুঝতে পারছি? ওকে, খুব কঠিন লাগতেছে? আরো সহজভাবে বোঝাবো, টেনশন নিয়ে না, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস ভাই, প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ডেভেলপ করতে পারবেন। আমি একা কোনোদিন আপনাকে ডেভেলপমেন্ট করাইতে পারবো না, এটা সম্ভব না। আপনার প্র্যাকটিসে আপনি ডেভেলপ করবেন। এখন আসেন, আমি এডিটিং করে আপনাকে পরিপূর্ণ একটা ভিডিও এডিটিং দেখাইতে পারবো না, সরি। কেন সরি? কারণ ভিডিও এডিটিং এমন একটা বিষয়, এখানে আপনার সেকেন্ড বাই সেকেন্ড, লেয়ার বাই লেয়ার এডিট আপনাকে করতে হবে। এখন এটা করতে প্রচুর সময় লাগে। এডিটিং একটা ধৈর্যের একটা বিষয়, সুন্দরভাবে উপস্থাপন করতে অনেক সময় লাগে। তো এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সাবলীলভাবে ধৈর্য সহকারে করতে হবে। আমি লাস্ট একটা ভিডিও এডিটিং করেছিলাম 3 মিনিটের, যেটা আমার করতে সময় লাগছে প্রায় 6 ঘন্টা টানা। 3 মিনিটের একটা ভিডিও আপনাকে এডিট করতে 6 ঘন্টা লাগছে টানা। তাহলে আপনি বুঝেন। তার মানে আমি আপনাকে প্রত্যেকটা কাজ দেখাবো, যে কাজগুলো আপনি আপনার প্র্যাকটিসের মাধ্যমে আরো ইমপ্রুভ করে কিভাবে আপনি ডেভেলপ করতে পারবেন। আশা করি আপনি প্রিপেয়ার আছেন। ওকে, চলেন। অমিতাভ বচ্চনকে চিনেন? অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন একটা সেরা একটা ডায়লগ ছিল। কি ডায়লগ বলেন তো? ওই যে সে লাইন থেকে যখন লাইন ব্রেক করছে, যখন লাইন এসে, আমি যদি ভালো হিন্দি পারি না আপনাদের মতো, তবে আমি খুব ভালো বাংলা বলতে পারি আপনাদের কাছে। তো বিষয় হচ্ছে, সে যখন লাইনচ্যুত হয়েছিল তখন তাকে জিজ্ঞেস করছে, তুমি লাইন কেন ভেঙে আসছো? এটা তো তোমার লাইন না। তখন অমিতাভ বচ্চন এটা বলছিল যে, আমার আসলে লাইন টেন কিছু লাগে না, আমি যেই জায়গায় দাঁড়াই ওইখান থেকে লাইন শুরু হয়। এই ডায়লগটা শুনছেন কিনা আপনারা? শুনেন নাই? আপনারা না শুনলে সার্চ করে দেখেন, ঠিক আছে? এখন তাহলে তো বলবো যে আপনার মুভি দেখেনই না, ঠিক আছে? এরকম একটা বিষয় ছিল, মজার একটা খুব ভাইরাল একটা ডায়লগ, যে আমি যেখানে দাঁড়াই ওইখান থেকে লাইন শুরু হয়। ঠিক আছে, তো মূল বিষয় হচ্ছে এইটা। আজকে আমরা ক্লাসে অমিতাভ বচ্চনকে দেখাবো। চলেন, এই অমিতাভ বচ্চনকে যদি দেখাইতে চাই, তাহলে অমিতাভ বচ্চন কোথায়? কে সেই অমিতাভ বচ্চন? আজকের আগে 14 জন টিচার কখন আপনাকে দেখাইতে পারছে অমিতাভ বচ্চন? এই যে দেখো অমিতাভ বচ্চন, ঠিক আছে? আজকে ক্লাসে রাসেল ভাইদেরকেও দেখাই দিছি। এখন আপনারা কি দেখাচ্ছে? রাসেল ভাইদের পাশাপাশি অমিতাভ বচ্চনকে দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে অমিতাভ বচ্চন। তার মানে একে বলতেছি কেন, হোয়াই?
ওর নাম অমিতাভ বচ্চন রাখছে এই কারণে যে ওকে এখন এখানে রাখছেন আপনি। এখন আপনি এই ভিডিওতে যতটুকু এডিট করেন না কেন, এই এডিটিং সকল কিছুই সামনে হবে, পিছনে কিছু হবে না। তার মানে সে যেখানে দাঁড়াবে সেখান থেকে কাজ শুরু হবে, পিছনে কিছু হবে না। বুঝতে পারছেন? এ হচ্ছে বিষয়। তার মানে আমাকে শুরু করতে গেলে কি করতে হবে, ওকে পিছনে রাখতে হবে। ক্লিয়ার? চলেন আমরা এখন কিছু বিষয় শিখবো, ওয়ান বাই ওয়ান শিখবো। সেটা কি? প্রথম বিষয় হচ্ছে শিখবো রেশিও। কি শিখবো? রেশিও। আপনি পারলে নোট করতে পারেন আপনার বোঝার সাপেক্ষে। রেশিও শিখবো। কিভাবে আমি আমি শিখবো কোনটা লেয়ার, আমি শিখবো ওভারলে, এবং আমি শিখবো এখান থেকে স্প্লিট। কি বলছি বলেন তো? রেশিও, স্প্লিট, ওভারলে অ্যান্ড লেয়ার। চলেন ওয়ান বাই আগে প্র্যাকটিক্যালি দেখে আসি কোনটা কিরকম কি কিভাবে কাজ করা যায়। আশা করি খুব সহজ আপনি বুঝতে পারবেন। তো প্রথমত বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে যে লেয়ার, কারণ আপনাকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার কাজ করে। লেয়ার মানে কি? লেয়ার মানে হচ্ছে পার্ট। লেয়ার মানে কি? এক একটা পার্ট, একটা পার্ট বাই পার্ট আপনাকে কাজ করতে হবে, ডিজাইন করতে হবে এক একটা পার্ট এক এক রকম। যেমন দেখেন না, আমরা চুলে কি করি, চুলে চুলে হয়তো জেল দেই, না হলে তেল দেই। ফেসে কি তেল দেই? না, ফেসে আবার তেল দেই না, ফেসে ক্রিম দেই। আবার ফেসে কিন্তু আবার ফেস পাউডারও মাথা যায় কিন্তু। আবার ঠোঁটে দেখবেন, ঠোঁটে কিন্তু আপনি আবার কি দিবেন না, ঠোঁটে ভেজলিন দিবেন। বাট আপনি ঠোঁটে ভেজলিন দিলে চোখে কিন্তু ভেজলিন দিবেন না। চোখে আবার কি দেন? চোখে ওই যে মেয়েরা আইলিনার টাইলিনার কিছু একটা দেয় না, এরকম কিছু একটা। তার মানে এক একটা জায়গায় এক একটা, তার মানে একটা এখন বডি বডি পার্ট তো একটা, বডি একটা, বাট বিভিন্ন পার্টে বিভিন্ন কিছু মেকআপ করতে হয়। তার মানে আপনার ভিডিও একটা, বাট ভিডিওর বিভিন্ন পার্টে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে হতে পারে, এডিটিং করতে হতে পারে। এটাকে বলা হচ্ছে লেয়ার। এই লেয়ার গুলোকে আপনাকে আলাদা আলাদা ভাবে করতে হবে। দেখেন এই পাশে একটু, এই পাশে একটু কি করেন, এই পাশে একটু লক্ষ্য করেন, দেখেন কিছুই নাই, শুধু ডিটেলস আছে। বাট আপনি যখন এইখানে ক্লিক না করে এই যে এই ভিডিওতে এইখানে ক্লিক করবেন, তখন দেখেন অনেকগুলো অপশন আসছে কিনা দেখেন তো। এই যে ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট আসছে না? আসছে কিন্তু। তার মানে এটাকে বলা হচ্ছে কি, এই লেয়ার। তার মানে এখন যা কাজ করবেন এগুলোর মধ্যে এখানে এখানে কাজ হবে। এটা একটা লেয়ার। তার মানে এরকম লেয়ার অসংখ্য আছে দেখেন। আপনি চাইলে লেয়ারের সাউন্ড অফ রাখতে পারবেন, চাইলে এখানে হিডেন ট্র্যাক করতে পারবেন, চাইলে লক করে দিতে পারবেন। আমি কোনটাই করবো, আমার যখন যেটা প্রয়োজন হবে আমি সেটা করে নিবো আপনাদেরকে দেখিয়ে। এই গেল লেয়ার। লেয়ার কি বুঝতে পারছি? লেয়ার শেষ। চলেন এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে রেশিও। হোয়াট ইজ রেশিও? আমরা গত ক্লাসটা কি করেছিলাম ইউটিউবের উপরে, তার মানে এখন কাজটা করব ভিডিও এডিটিং এ। তার মানে ইউটিউবের জন্য যদি কোনো ভিডিও বানাইতে চাই, আমাকে একটা রেশিও ঠিক করতে হবে, সেটা হচ্ছে 16:9। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড একটা রেশিও। কি রেশিও? স্ট্যান্ডার্ড রেশিও কত? 16:9। ওকে, একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করি। এটা আমরা নিব। এখন আসেন ওভারলে। এটা আমরা দেখিয়ে দিচ্ছি ওভারলে বিষয়টা কি। ওভারলের বিষয়টা হচ্ছে যে ওভারলে হচ্ছে এমন একটা বিষয় যেখানে হচ্ছে দেখেন আমরা যখন বিভিন্ন কথা বলতে, যেমন দেখেন আমি এখন নিউজ পড়তেছি। কি পড়তেছি? নিউজ পড়তেছি যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে দেখা যাচ্ছে রাসেল ভাইপার। তো রাসেল ভাইপারের আতঙ্কে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, এবং আমরা চাইবো এটা থেকে আপনারা সাবধানে থাকেন। ধরেন আমি নিউজ পড়তেছি, আমার উপর দিকে দেখবেন কি রাতেল ভাইপারের ছবি যাচ্ছে, কোন কোন জেলা আতঙ্কে ভুগতেছে ওই জেলার ছবি যাচ্ছে, বিভিন্ন টেক্সট আসতেছে। এরকম হয় কি? আর বিভিন্ন ভিডিও যাচ্ছে, হয় না এরকম? তার মানে একটা ভিডিও চলতেছে, ওই ভিডিওর পাশাপাশি পিছনের তিনটে চারটা ভিডিও চলতেছে। এরকম বিভিন্ন ভিডিও আমরা দেখেছি না ইউটিউবে, ফেসবুকে? তো এটার মানে কি? তার মানে একটা ভিডিওর পরে আপনি ধরেন আপনার 20 সেকেন্ডের একটা ভিডিও আছে, পরবর্তী 20 সেকেন্ড আপনি লাগাইলে এটার পরে এটা শুরু হবে। বাট একটার উপরে যখন একটা লাগাবেন তখন আপনি একসাথে শুরু হবে। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে ওভারলে। চলেন ওভারলেটা আসলে কিভাবে করে, যদি এখান থেকে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমার এখান থেকে লোড নিচ্ছে। আমি কথাগুলো আপনাকে বলে শেষ করি, তারপর আশা করি আমরা শুরু করতে পারবো। দেখি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে কি ওভারলে, তাই না? তো এখন আমরা যে কাজটা করব, আমরা কাজটা হচ্ছে ওভারলে কাজটা তো বুঝলাম যে ওভারলে কিভাবে করবো। এন্ড স্প্লিট, স্প্লিট কি? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভিডিও। দেখেন আমার একটা ভিডিওতে আমি যখন ভিডিও তৈরি করব, ভিডিও তৈরি করতে গেলে অনেক ধরনের কাট আসে, আনকাট ভিডিও আসে না? যেমন ধরেন আমি আপনাকে বলতে চাইছিলাম যে আসসালামু আলাইকুম, আমরা সব অনেক বেশি ভালো আছি, হা 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 করে হাসিয়ে দিছি, বলতে পারি নাই অনেক কথা। এরকম হয় না? এটাকে বলে আনকাট ভিডিও। একটা ভিডিও তৈরি করতে আপনি পারবেন না 1 মিনিটে, আপনি চাইলে এক চান্সে করতে পারবেন না, অনেকগুলো ভিডিও আনকাট হবে, কোনো শর্ট ভালো হবে, কোনো শর্ট খারাপ হবে, তাই না? আমাদের কি করতে হবে, ওই বিষয়গুলোকে কাটছাট করতে হবে। কাটছাট করতে গেলে মাঝে মাঝে বলি না যে একটা ভিডিওর একটা পার্ট আমার পছন্দ হলো, বাট বাকি পার্ট গুলো আমি কিভাবে নিব, ওই পার্টটা আমি কিভাবে কেটে সেটে রাখবো, এটা তো বুঝতে হবে, তাই না? তো চলেন আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম, যে এইখান থেকে যে আমরা এই বিষয়টাকে রাখতেছি।
এখান থেকে যে আমি এই বিষয়টাকে রাখবো, তো অবশ্যই আমাকে তো কাট করতে হবে। তো সেই কাটের জন্য যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে স্প্লিট। আমরা কিসের কাজ শিখবো? স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে কি, আমি বলবো রান্নাঘরের বটি একটা কোপ দিলে দুইটা টুকরো হবে। কয়টা টুকরো হবে? দুইটা টুকরো হবে। আবার এখানে এটা হচ্ছে ডিলেট লেফট, মানে অমিতাভ বচ্চনের লেফট, অমিতাভ বচ্চনের রাইট। এটা দিয়ে কি করে দেখাই দেবো, এটা হচ্ছে ডিলেট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিভার্স, এই যে এইভাবে রিভার্স হবে, সরি মিরর হবে, ঠিক আছে, আপনি করতে পারবেন। আবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রপ, সরি রোটেশন। আপনি চাইলে আপনার ভিডিওকে রোটেশন করতে পারবেন, আপনি চাইলে এটা দিয়ে আপনার ভিডিওকে ক্রপ করতে পারবেন বিভিন্ন ভাবে। ওকে, এইগুলো এটার বিষয়। তো আমরা রেশিওটা দেখে নিই। এই যে রেশিওতে যাব, রেশিওতে ক্লিক করবো 16:9, এ দেওয়ার পর দেখেন এখন আশেপাশে অনেক জায়গা পাইছেন না, অনেক পাশ কিন্তু কালো হয়ে গেছে, তার মানে পুরো জায়গাটা জুড়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন বা শো করবে আপনার এখানে। ওকে, তো চলেন, এতটুকু বিষয় তো আমরা বুঝলাম নাকি? এতটুকু বিষয় বুঝতে তো অসুবিধা নেই আছে? একটু শেয়ার সাউন্ড দেয়, আপনার সাউন্ড যাতে শুনতে পারেন। আপনি দেখেন এই ভিডিওটা 2023 সালে এসএসসি পরীক্ষার্থীরা যখন কি করেছে, এসএসসি পরীক্ষার্থীরা যখন তারা এক্সামের রেজাল্ট পায় তখন খেয়াল করে দেখবেন, এখান থেকে যখন শুরু করে ভিডিওটা। আসসালামু আলাইকুম। এই দেখেন, কেউ না কেউ একজন আমাকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার কারণে ওইখানে আমি ফিরে যাই, এবং যার কারণে আমার ভিডিওটা কি হয়, আমার ভিডিওটা পরিপূর্ণভাবে এখান থেকে হয় নাই। ঠিক আছে, তাহলে আমি জানি যে না অপ্রয়োজনীয় ভিডিও, এখন আমি জানি পরবর্তী আমি যখন মুভ নেই 17.11, আপনি সেকেন্ডটা দেখেন, 17.11 সেকেন্ডে এসে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে যে এর আগের ভিডিওটুকু আমার অপ্রয়োজনীয়, এইটুকু হচ্ছে প্রয়োজনীয়। তার মানে কি করতে হবে, একটা কোপ দিয়ে দুইটা টুকরা করে ফেলতে হবে। এই যে তখন কোনটা কাজে আসবে, স্প্লিট। স্প্লিটে কোপ দিলাম, দেখেন এটা প্রয়োজনীয়, ওইটা অপ্রয়োজনীয়, ক্লিয়ার। তা আমরা কি করতে পারি, দুইটা প্রয়োজন অপ্রয়োজনীয় ভিডিও বানিয়ে দিলাম। এখন দেখেন আমি একটু বুঝাই সুবিধার ক্ষেত্রে, আপনার দেখেন এটা একটা লেয়ার, এইখানে এটা হচ্ছে কি ডিলেট রাইট, তার মানে অমিতাভ বচ্চনের ডান পাশে এই লেয়ারে যতটুকু আছে ততটুকু ডিলেট, এই দেখেন ডিলেট করে ফেলছে। আবার অমিতাভ বচ্চনের বাম পাশে যতটুকু আছে ততটুকু ডিলেট করতে গেলে এই যে ডিলেট লেফট। আবার চাইলে সে টোটালটাকে ধরে যে ডিলেটে দিলে ডিলেট, এই যে পারফেক্ট। এখন যে ভিডিওটা আছে এটা হচ্ছে আমার ভিডিও, কিসের ভিডিও, আমার ভিডিও, একদম পারফেক্ট ভিডিও, 1 মিনিট 11 সেকেন্ডের একটা ভিডিও, একদম পারফেকশন ভাবে চলে আসছে। ওকে, এটা নিয়ে আমরা এখন কাজ করব। আপাতত এই যে 4টা বিষয় বুঝাইছি, 3টা বিষয়, অসুবিধা নাই তো, বুঝতে পারছেন? চলেন ওভারলেটা একটু দেখাই দিই, তখন তো প্রবলেম, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। ওভারলেটা কি? ধরেন ওভারলেটা হচ্ছে আমি এই লেয়ারটাকে, এই দেখেন এটা একটা লেয়ার না, এই লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করে এই লেয়ারটা কি করলাম, এই লেয়ারটাকে পাশে রাখবো। এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি কোথায়, এই যে উপরে, এই যে টেনে উপরে নিয়ে আসলাম, এটাকে টেনে এই যে উপরে নিয়ে আসলাম। এখন দেখেন এটাকে আবার কি করতে পারি, এটাকে আবার সাইডে নিয়ে যেতে পারি, এটাকে মাঝখানে আনি, এটাকে আনি, এই দেখেন এটাকে সাইডে আনলাম, আনলাম। আর এটা কি করলাম, এটাকে সাইডে আনলাম। সাইডে যদি নাও আনি, আমি যদি চাই যে না সাইডে আনবো না, আমি কি করবো, আমি ক্রপ করব। কি করব, ক্রপ করব। আপনি চাইলে আপনার মতো করবো, আপনি বললাম না আমি কাজ দেখাবো, আপনি বাকি কাজ আপনার ভিডিও এডিটিং আপনি করে নেবেন। ওকে, এই দেখেন এই যে করে নিলাম, আমি এটাকে ক্রপ করলাম। আমি যদি চাই যে শুধু ক্রপ না, আমি এখানে দুইটা ভিডিও অ্যাড করবো। কিরকম দুইটা ভিডিও, ধরেন এখান থেকে এটাকে আরেকটু ক্রপ করব, এখানে নিয়ে এটাকে রাখবো ধরেন এই পাশে, কোন পাশে, এই পাশে, এই যে কনফার্ম দিলাম, কনফার্ম, এটা একটা লেয়ার দিলাম। আবার ধর আরো একটা লেয়ার দিব, মানে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমি লেয়ার দিলাম। আবার ধর এই পাশে কি দিলাম, এই পাশে আরেকটা লেয়ার দিলাম। এন্ড দেওয়ার পরে এটা সাউন্ড অফ করে দেই, এটা সাউন্ড অফ করে দিই, কথা তো শুনে লাভ নাই। তা আপনি জাস্ট একটু দেখেন এটা দেওয়ার পর কি আছে, এই দেখ একসাথে 3টে ভিডিও কিন্তু স্টার্ট হবে। এখন আমি যদি এখান থেকে লেয়ারটা ছেড়ে দিই, It's hot, humid, and it rains এরকম বিভিন্ন a ভিডিও। lot. আবার আপনি যদি কি চান, আপনি যদি এই ভিডিওকে কেটে দেন, এই ভিডিওকে কেটে যদি আপনি ক্রপে নিয়ে আসেন, ঠিক আছে, যে না ঠিক আছে আমি এটা রাখবো না, আমি এটাকে পুরোটা রাখবো, তখন দেখবেন তখন আবার অন্যরকম লাগবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভিডিও হচ্ছে, আমি পাশে বসে কথা বলতেছি যে Lot. It is home to half of the plant and animal. আপনি বিষয়টা বুঝতে পারছেন যে এরকম ভিডিও হয় এবং কিভাবে করতে হয়, এগুলো পারবেন আপনারা? ওকে, চলেন এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কি,
যে স্পিড, অ্যানিমেশন এন্ড ট্রানজিশন। কি কি? স্পিড, অ্যানিমেশন এন্ড ট্রানজিশন, সেটা আবার কি? স্পিডের কথাটা দেখাই দিব। অ্যানিমেশন এন্ড ট্রানজিশনের বিষয়টা আমি যতটুকু আশা করবো আপনার পাওয়ার পয়েন্টে মোটামুটি ভাবে বুঝেছেন, ঠিক আছে, যে কিভাবে কি করা হয়। ঠিক আছে, তো একটা ভিডিওকে, নর্মাল ভিডিওকে মুভমেন্ট করার জন্য অ্যানিমেশন বা ট্রানজিশনের বিকল্প নাই। চলেন আমরা একটু দেখে আসি, তাহলে বুঝবো ভালো। তো যেহেতু আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এই বিষয়টা প্রয়োজন, এটাকে কেটে ফেলবো। আমরা এটাকে কি করবো, এটাকে মাঝখানে নিয়ে আসবো। এটাকে কেটে ফেলি, এটাকে কি করবো, মাঝখানে। এই যে মাঝখানে নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন, আমি যে স্পিডের কথা বলি, এই দেখেন স্পিড, এই যে স্পিডে আসলাম। স্পিডে আসার পরে আপনি গিয়ারটাকে বাড়াই দেন, এই যে গিয়ার বাড়াই দেন। এটা আপনার ভিডিওর ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। সরি, এই যে সাউন্ডটাকে ছেড়ে দেই। আপনি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? কিছুই বুঝেন না, কেন বুঝেন? কারণ অনেক স্পিড লিখেছে। আবার যদি আপনি স্পিড কি করেন, স্পিড আপনি স্লোলি করেন, স্লোলি করলে আবার দেখবেন কি, ঠিক আছে, অনেক স্লোলি আসতেছে। তার মানে এটা কখন করবেন? এটা করবেন আপনার যে ভিডিও করবেন ওই ভিডিওর প্রয়োজন করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুতে করবেন। যদি মনে হয় যে এটা একটা ভিডিওতে করা দরকার, আমার একটু ভিডিও করা দরকার, আপনি এটাকে আলাদা, যে স্পিড দিয়ে আলাদা করে অতটুকুর মধ্যে স্লো মোশন করবেন, স্পিড মোশন করবেন। ব্যাপারটা বুঝাইতে পারছি? এখন আসেন, ধর আমরা একটা, কারণ আমাদের এডিটিং করতে অনেকগুলো ভিডিও দরকার হবে, তাই না? ধরলাম আমরা এই ভিডিওটার পরে এই ভিডিওটা শুরু হবে, ঠিক আছে, আবার এই ভিডিওর পরে এই ভিডিওটা শুরু হবে, রেখে দিলাম। তো আমাদের এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর ক্ষেত্রে আমরা স্পিডে অ্যানিমেশনটা যদি দিই, দেখেন অ্যানিমেশন অনেক ধরনের অ্যানিমেশন আছে, ইন আউট কম্বো। আপনার প্রত্যেকটাতে ট্রাই করেন যে কোনটা কোন ক্ষেত্রে ভালো আসে, যাতে আপনার এই ভিডিও সেন্সটা চলে আসে, যে পারফেক্টলি ভাবে ভিডিও এডিটিং করতে গেলে আপনার কোনটা দরকার হবে। ওকে, তো চলুন, যেহেতু এটা স্টার্ট করতেছে, তো সেক্ষেত্রে আমি মনে করি এই যে রোটেটিং যেটা আছে, রোটেটিং যেটা আছে, এটা দিয়ে এই দেখেন ডিউরেশনটা বাড়াই দিলাম, কত সেকেন্ড? আসসালামু আলাইকুম। এখন দেখেন নর্মাল যেটা ভিডিও, কি ভিডিও, এই দেখেন আসসালামু নর্মাল একটা ভিডিও, বাট একটু মুভমেন্ট করে কি হয়েছে, অ্যানিমেশন করে কিন্তু এন্ট্রি নিচ্ছে, বিষয়টা দেখতে অন্যরকম লাগতেছে না রাসেল ভাই? লাগতেছে? মাথা জাগাই দেওয়ার জন্য, বুঝলে তাই না? এরা দংশনের নেশে, এরা ভুলেই গেছে যে এদেরকে কি বলছিলাম। ঠিক আছে, বলেন নাই না? যাক, এখন রাসেল ভাই বলতেছে যে দূর, রাসেল নামটা হওয়াটাই মানে জন্মের সবচেয়ে বড় ভুল ছিল। আর না হলে ওই রাসেল ভাইপার আইসে বড় ভুল করছে জীবনে। হয় রাসেল নামটা ভুল ছিল, নাহলে রাসেল ভাইপার আইসা ভুল করছে নাকি? ঠিক আছে, টেনশন নেই, মজা করতেছি, মাইন্ড করতেছেন না তো? ওকে, ঠিক আছে, ভালো লাগলো। তো দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে কি অ্যানিমেশন। এখানে ট্রানজিশন হচ্ছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর মুভমেন্টটা কিরকম যাবে। ধরুন আমি এই ভিডিও থেকে এই ভিডিওতে যাবো, এখন ট্রানজিশনে একটু যাই। ট্রানজিশন, এই দেখেন ট্রানজিশন, এই ট্রানজিশনে যাওয়ার পরে অনেক ট্রানজিশন আছে। আপনি দেখেন, এটা দেখেন আমি যদি বলি এইভাবে না, আমি এটাকে যদি ডাউনলোড একটু দেখার চেষ্টা করি, আপনি দেখবেন প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে দেখার চেষ্টা করবেন, যাতে ওটা কি হয়, যাতে আপনার দেখাটা ভালো হয়। ঠিক আছে, আবার এটা আছে, আমি তো এখন ডাউনলোড দিতে তো অনেক সময় লাগবে, তাই না? আমি দেখি আগে কোনটা ডাউনলোড হয়েছে, একটাও ডাউনলোড হয় নাই। এটা দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। বিভিন্ন ধরনের মুভমেন্ট আছে, বিভিন্ন লাইট সুইপ আছে, তারপরে এখানে ধরেন আপনার পুল আউট আছে, ঠিক আছে, এগুলো হবে। তাহলে আপনি কি করবেন, এখান থেকে দেখে 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 ধরে ধরে আপনার যেটা ভালো লাগবে। এই যেমন দেখেন এটার কথা যদি বলি, এটাকে অ্যাড দিয়ে দিই। এই দেখেন এই যে ভিডিওটা আসছে, মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। দেখছেন? এই যে ভিডিওটা মুভ করলো না, মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে মুভ করার সময়, এটা হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে, তাহলে এতটুকু বিষয় কি আমরা মোটামুটি বুঝতে পারছি? ওকে, চলেন, তাহলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে যে এইখান থেকে ধারাবাহিক ভাবে এখন কোন বিষয়টা শিখবো, এখন বিষয়টা শিখবো অডিও ভয়েস রিমুভ, মানে নয়েজ রিমুভ। ঠিক আছে, আপনি লিখে নেন
অডিও নয়েজ রিমুভ, দ্বিতীয় বিষয় হচ্ছে কালার গ্রেডিং। কি বিষয় শিখবো? অডিও নয়েজ রিমুভ এবং কালার গ্রেডিং, এই দুটো বিষয় শিখবো। এখন নয়েজ রিমুভটা কি? একটা ভিডিও মোবাইল দিয়ে যখন আপনি ভিডিও কি করবেন, মোবাইল দিয়ে যখন ভিডিওটা আপনি স্টার্ট করবেন, মোবাইল দিয়ে যখন ভিডিওটা আপনি স্টার্ট করবেন তখন টোটাল ধারাবাহিক বিষয়টা কিন্তু কি হবে, আপনার ভয়েস রেকর্ড করেন, আপনার ফ্যানের শব্দ, আশেপাশে কুকুর বিড়ালের শব্দ, ঠিক আছে, সেটা সেটা কিন্তু করতে হবে। আচ্ছা, কোনটা বললাম যেন, যে আমরা আমাদের জায়গা থেকে, আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টা এখন শিখবো সেই বিষয়টা হচ্ছে যে অডিও নয়েজ রিমুভার কিভাবে আমরা কিভাবে করতে পারি। ওকে, তো যে বিষয়টা এখন করব সেটা হচ্ছে, তো বুঝতেই তো পারছেন। চলেন এখন একটু কান খাড়া করি। কি খাড়া? এই কাকলি আক্তার ভাই, সবাই আজকে ভাইরাল পারসন, খেয়াল করে দেখছেন না? মানে দামে কম, মানে ভালো, কাকলি ফার্নিচার নাকি? সে কাকলি আপু চলে আসছে এখন আমাদের মাঝে। হাত তুলেন না, সবাই একটু দেখতে চাচ্ছিল, আপনাকে একটু দেখাই দেই যে না আসলে আছে কিনা কাকলি ফার্নিচার আমাদের এখানে। না আজকে যত ভাইরাল, বুঝলাম না, আপনাদের এই ব্যাচটার নাম দেওয়া ছিল ভাইরাল ব্যাচ, ঠিক আছে, তাইলে আমার কাছে মনে হয় ভালো লাগতো, ঠিক না? আরো কাউকে খুঁজবো যে কারে কারে পাওয়া যায়, আমি পরে বলবো, ক্লাসটাকে করি তারপর আড্ডা দেবো, ঠিক আছে? তো চলেন একটু খেয়াল করি। খারাপ সবার? হ্যালো, কান খারাপ আছে না? একটু কান খাড়া করি, এরকম ভিডিওতে চলে আসে। ভিডিওর বাইরে কি করেন আপনারা? অনেক আমার স্ক্রিন দেখতে পাচ্ছি যারা, রাসেল ভাই, খাদিজা আপু, মানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি আর কি এখানে আমার স্ক্রিনে ভিডিও অফ করা। দেখেন এইখানে এই লেয়ারটাতে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার যখন একটা ভয়েস সাউন্ড আছে, এটা শুনেন, জাস্ট একটু শুনবেন। আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম বাদ দিয়ে আর কি কি শুনছেন? আসসালামু আলাইকুম বাদ দিয়ে কি কি অনেক কিছু শুনছেন। ভয়েস কোয়ালিটিটা কি খুব ভালো লাগছে? এটা আমাকে বুঝান। খুব ভালো লাগছে ভয়েস করে? ভালো লাগে না কিন্তু। কারণ একটা ভিডিওকে পারফেক্ট ভাবে প্রেজেন্ট করার জন্য তার অডিও কোয়ালিটিটা আপনাকে বেস্ট করতে হবে। এখন আমরা হচ্ছি গরিবস। আমরা কি? আমরা হচ্ছে গরিবস, আমাদের কাছে কি নাই? 10, 12, 15, 20 হাজার, 25 হাজার টাকা দিয়ে মাইক্রোফোন নাই, নয়েজ রিমুভাল। আমাদেরকে এডিটিং দিয়ে কাজ চালাইতে হবে। তাহলে এটা কিভাবে রিমুভ করা যায় কোয়ালিটিফুল ভিডিওর জন্য? চল আমরা সেটাই দেখবো, সেটাই প্র্যাকটিস করবো, সেটাই জানবো, সেটার জন্য আমরা কাজ করবো। ওকে, তার আগে আমরা একটা বিষয় দেখেছি, কালার গ্রেডিং। কি গ্রেডিং? কালার গ্রেডিং। একটা ভিডিওকে, হতে পারে আপনার ভিডিও মোবাইল একরকম, আমার মোবাইলের একরকম, অনেকগুলো ভিডিও ক্যামেরা এক এক রকম। তো এইখান থেকে আপনাকে যে বিষয়টা দেখা সেটা কালার গ্রেডিং কিভাবে আপনি করবেন। এখানে অনেক ধরনের কালার রয়েছে, আপনার গ্রেডিং রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে নেবেন আপনার ভিডিওর জন্য যেটা পারফেক্টলি স্যুট করে। এখন আমি একটু দেখবো যে কালো কালো মানুষ যে কিভাবে ফর্সা করা যায় নিজেকে। ঠিক আছে, এই যে দেখেন একটা পেলাম, লেয়ার অনেকগুলো ক্লিক হইলো আর কি। এটাও কিন্তু একটা লেয়ার, ঠিক আছে। এটা ধরেন আমি এই পর্যন্ত দিলাম, দিলাম কি এই পর্যন্ত দিলাম আমি। দেওয়ার পরে মোটামুটি ভিডিও কিন্তু আগের চেয়ে সুন্দর হয়েছে, তাই না? এটা হচ্ছে কালার গ্রেড, এইভাবে আপনি দিয়ে নেবেন। গেল এক। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এই ভয়েসটাকে কিভাবে আমরা ভালোভাবে ক্রিয়েট করব, তাই না? আমরা কোথায় যাব প্রথমে? এই যে অডিওতে যাব, এই যে অডিওতে যাব, ভয়েসটাকে বাড়াই নিলাম, এই যে লাউডনেসে যাব, ঠিক আছে, লাউডনেস এন্ড নর্মালাইজেশনে যাব। গেলাম, নিচে যাব, নিচে নয়েজ রিডাকশনে দিব। ওকে, আচ্ছা ক্যাপকাট কি আপডেট আসছে নাকি? আচ্ছা, এই যে নয়েজ রিডাকশন যেটা আছে, এই নয়েজ রিডাকশন দেওয়ার পরে আমরা কি করব? আমরা এখান থেকে এই বিষয়টাকে একটু মুভমেন্ট করবো, তাহলে দেখবেন কি আসসালামু আলাইকুম। এখন আশা করি সবাই অনেক বেশি। সাউন্ড আগের চাইতে কমেছে কিনা বলেন তো? সাউন্ড কিন্তু আগের চাইতে কমে গিয়েছে, তাই না? তো আমরা নয়েজ রিডাকশন দিয়ে কি করবো, সাউন্ডটাকে এখান থেকে কমাবো। ওকে, এটা আমরা রাখলাম। এরপর দেখেন
আমরা এই সাউন্ডটাকে আর কি করতে পারি, এতটুকু বিষয় তো বুঝতে পারছি তাই না? এখন এই সাউন্ডটাকে আমরা যে কাজটা করব যে আমরা এখান থেকে এটাকে অডিও ফিল্টার করব, ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে? আমরা এই বিষয়গুলো দেখবো একটু। যেমন একটু খেয়াল করেন, এখান থেকে আমি যদি ভয়েস ফিল্টারে যাই, আমি মাইক হাঁকে দিব, মাইক হাঁকে দেওয়ার পরে রুম সাইজ একটু বাড়াই নিলাম, এই যে আমি ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে একটু মনে হচ্ছে আমি মাইকে কথা বলতেছি, এরকম 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 আপনি দেখে নেবেন। আবার আপনার কাছে যদি মনে হয় যে না আপনি কন্ট্রোল চেঞ্জ করেন, ভয়েস চেঞ্জ করেন, তাহলে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। দিয়ে আমি অন করে দিই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি এটা কিন্তু আসলে আমার ভয়েস না, বাট এটা কিন্তু আমি এইভাবে দিয়ে নিচ্ছি। ওকে, তো এটা এই পর্যন্ত আপাতত থাকুক। তাহলে এই যে অডিও, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি এতটুকু বিষয় তো আমরা বুঝতে পারছি নাকি? এতটুকু বিষয় বোঝা গেছে। চলো এখন অডিও কপিরাইট চেকের পাশাপাশি আমরা আর কিছু বিষয় দেখবো, তারপর আমরা শিখবো টেক্সটের যতগুলো এফেক্ট রয়েছে সেগুলো কিভাবে দেখবো। এই দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি অ্যাড করেন, যেমন দেখেন এখানে অডিও, আপনি অডিও কিভাবে অ্যাড করবেন। আপনি চাইলে এই যে এক্সট্রাক্ট অডিও থেকে আপনার ফাইলের অডিও নিয়ে আসতে পারবেন। আর না থাকলে আপনি কি করতে পারবেন, এই যে মিউজিক থেকে গিয়ে আমি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি, এখানে সার্চ করলে অনেকগুলো মিউজিক আপনাকে সাজেস্ট করবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা মিউজিক বাছাই করে নিব, তো ওটাতে আমরা কাজ করতে পারি আপাতত। এটা আমরা নিলাম। এটাতে দেওয়ার পরে ধরেন এটাতে দিলাম, দেওয়ার পরে আমি চাইলাম কি এখন শুনতে এটা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং মিউজিকের চাইতে কিন্তু ভয়েসটা ছোট হয়ে গেছে, এরকম হচ্ছে না? তো আমরা মিউজিকের সাউন্ড একটু কমাই দিব, একটু ব্যালেন্স নিয়ে আসবো যাতে এটা পারফেক্ট। আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি রেজাল্ট দিবে। তো অনেকের সাথে কথা বলছিলাম, কথা শুনে মনে হলো যে অনেকে খুব টেনশনে আছেন। ঠিক আছে, এখন কিন্তু পারফেক্ট, তাই আমরা এইভাবে করতে পারি। ওকে, তো ধরেন এই মিউজিকটা আমি এইভাবে রাখবো এই পর্যন্ত, তাহলে আমি কি করতে পারি যে ডিলেট রাইট, এই যে এতটুকু চলে আসছে। ঠিক আছে, এখন এই মিউজিকটা আসলে কপিরাইট আছে কিনা, এই কপিরাইট ক্লেম দেখা যায়, আমি দেখেন এই যে কপিরাইট চেক দিব, এখান থেকে 100% আসলে কি করব, আমি এখান থেকে নিয়ে নেব যেখান থেকে আসলে এটা হচ্ছে কিনা বা এটা দিয়ে আমি ইউজ করতে পারবো কিনা। ওকে, এটা 40% হয়েছে অলরেডি। এটা 100% পর্যন্ত যাওয়ার পরে যখন আপনাকে এখানে পাস দেখা, যদি পাস আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার এটা আপনি চেক নিতে পারবেন, যদি না হয় তাহলে নিতে পারবেন না। এখন দেখেন আমরা এর পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে টেক্সট দিয়ে কিভাবে, এই যেমন দেখেন your video will be mute TikTok recheck। ওকে, কপিরাইট ক্লাইম, তার মানে এটা নিয়ে কোথাও না কোথাও একটা ক্লাইম আছে, আমি এটা আমি ইউজ করবো না। আমরা কি করবো, আমরা অন্য কোনো না কোনো একটা সাউন্ড আমরা এখান থেকে নিয়ে নিব। আপনি অডিও লাইব্রেরি, ইউটিউবের অডিও লাইব্রেরি, ফেসবুক অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে নিবেন, তাহলে আপনার ওটা নিয়ে কি হবে না, কোনো প্রবলেম হবে না। ওকে, তারপরে দেখেন চেক করার মাধ্যমে যদি আপনি বুঝতে পারতেছেন এখান থেকে যে আপনার এখানে কি হতে যাচ্ছে বা কি হতে পারে। তো চলেন টেক্সটের বিষয় যদি বলি, দেখেন টেক্সটের বিষয়ে যদি কথা বলি, তাহলে এখান থেকে টেক্সট একটা এফেক্ট নেই আমরা, চলেন সেটা নিয়ে আগে দেখি। এই যে বিষয়টা আছে জুম লাইন, সরি টাইম লাইন, জুম আউট এবং জুম ইন, এটা আপনি বাড়াইলে কি হবে, এটা বাড়াইলে আপনার এই ভিডিওর লেন্থ বাড়বে, বাট ডিউরেশন না, লেন্থ বাড়বে কেন, আপনার এডিটিং এর ক্ষেত্রে আপনার সহজ করার জন্য। ওকে, দেখেন আমি যদি এখান থেকে একটু বলি, আসসালামু এই দেখেন 2.15 সেকেন্ড থেকে শুরু হয়েছে আসসালামু আলাইকুম। আমি এখান থেকে চাইলে দেখেন ডিফল্ট টেক্সট, এই যে ডিফল্ট টেক্সট এসে একটা ডিফল্ট টেক্সটের ইয়ে বসাইতে পারি, এবং কোথায় হয়েছে এটা লোড নিচ্ছে, একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং এই যে আশা করি
এই জায়গা থেকে পারফেক্ট, তাহলে এটা দেখেন, এটা একটা লেয়ার। এই যে আসসালামু আলাইকুম, আবার দেখেন নিচে আবার কি আছে, এফেক্ট আছে। এই এফেক্ট অসংখ্য ধরনের ট্রেন্ডিং এর এফেক্ট আপনি পাবেন। ঠিক আছে, তো আমার এখান থেকে দেখেন এফেক্ট কোনগুলো ভালো লাগে, আমার যেটা ভালো লাগবে আমি এটা নিয়ে নিব। ওকে, ধর এটা নিলাম। ঠিক আছে, এটা নিয়ে এটা আমি কি করে দিলাম, অ্যাড করে দিলাম। কোন পর্যন্ত? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে এই পর্যন্ত। ঠিক আছে, এখন দেখেন এই যে আসলে ধরেন আমরা বাংলায় লিখবো, কিসে লিখবো, ইংলিশে তো সবসময় লিখি, বাংলায় লিখবো। তো বাংলা লিখতে গেলে আমাদের পিছিয়ে কি থাকতে হবে, অব্র কিবোর্ড থাকতে হবে। যে অব্র কিবোর্ডে আমরা কি করব, ইংলিশ থেকে বাংলায় আনবো। তাহলে দেখেন আমরা আঞ্চলিক ভাষায় কি বলি, ইংলিশ থেকে বাংলায় আনছি, মনে আছে? এভাবে বলি না, নাকি আনবো এনেছি এভাবে বলি, আনছি এটাই তো বলি, যে হ আমি এটা আনছি। তাহলে দেখেন এই যে আমি আনছি, ইংলিশ থেকে বাংলায় আনছি, এটা মনে রেখে আপনাকে সেটিংসটাকে মনে রাখতে হবে। কেন? সেটিংসে এসে আউটপুট অ্যাজ আনসি, এটা মনে রেখে আনসিতে দিতে হবে, নাহলে আপনার বাংলা লেখা কোনোদিন আসবে না। তো চলেন এখানে আমরা লিখবো বাংলায়, কি লিখবো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওকে, আপনি বলবেন যে স্যার আসসালামু আলাইকুম লেখা তো আসে নাই, কেন আসে নাই? কারণ আপনার ফ্রন্ট চেঞ্জ হয় নাই। কারণ আপনাকে লেভেল 1 এর 2 নাম্বার ক্লাসে আশা করি দেখানো হয়েছিল কিভাবে একটা ফ্রন্ট আপনি ইনস্টল করবেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো লিপিকোড.com থেকে আপনি ফ্রন্ট ওইভাবে ইনস্টল করে নেবেন। এবং এইখান থেকে দেখেন আমি একটা ফ্রন্ট ইনস্টল করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। তাহলে সেটা দেওয়ার পর এখান থেকে দেখেন আসসালামু আলাইকুম কিন্তু অলরেডি চলে আসছে। ঠিক আছে, এই যে আসসালামু আলাইকুম চলে আসছে। আমি যদি আসসালামু আলাইকুম চাই, তাহলে কি করতে হবে, এই দেখেন এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। চাইলে আমি একটু নিচে আসেন, এটা দিতে পারবো। চাইলে আমি এখানে কি করতে পারবো, এখান থেকে আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালার আমি চাইলে এখান থেকে কি করতে, গ্লো দিতে পারবো, শ্যাডো দিতে পারবো। ওকে, মানে আপনি যেটা চাইবেন আপনার সেটাই হইবে। তো এখান থেকে দেখেন আপনার কার্ভ করবেন কিনা, যে এখানে গোল হবে কিনা নাকি সোজা থাকবে, আমি গোলই রাখবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি আপাতত এই কালারটা না, আমি এই কালারটা রাখতে চাচ্ছি, এটা থাকুক। ওকে, এটা থাকলে ভালো লাগে। এখন দেখেন এই যে টেক্সটটা বসালাম, এই টেক্সটটা বসানোর পরে এই টেক্সটটাকে সিলেক্ট করে এই টেক্সট অ্যানিমেশন দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন একটা না একটা এখানে টেক্সট অ্যানিমেশন আসবে, আমি ওটা দিব যাতে ওটা পারফেক্টলি ভালো হয়, ভালো দেখা যায়। ওকে, লোড নিচ্ছি, একটু ওয়েট করি আমরা। এখান থেকে টেক্সট কি, যে একটা টেক্সট কিভাবে আসবে ওয়ান বাই, দেখেন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে এগুলো দেখা যাচ্ছে কিন্তু, এইভাবে আসবে কি নাকি এইভাবে আসবে নাকি কোনভাবে আসবে নাকি এইভাবে আসবে। ঠিক আছে, এটা আপনার উপর চুজ করবে যে আপনি আসলে কোনটা সিলেক্ট করবেন। এখান থেকে ডাউনলোড করে নিতে হবে অবশ্যই। তো আমি দেখি এই এটা কিরকম আছে, আসসালামু আলাইকুম। এই দেখেন এটা কিরকম আসতেছে, আমি চাচ্ছি না এটা এইভাবে আসুক, এটা যদি এরকম হয়, আসসালামু আলাইকুম। এটা ভালো লাগতেছে আমার কাছে। যাকে আমি একটু ডিউরেশনটা বাড়াই দিই, আসসালামু আলাইকুম। দেখতে ভালো লাগে কিনা বলেন তো। এই যে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি এখন দেখেন, আশা করি সবাই অনেক বেশি ভালো লাগে। এখানে আমরা কি করতে হবে, একটু স্টাইলিশ একটা ফ্রন্ট দিই। কি ফন্ট দিব, আশা করি, আশা করি। এখন বলবেন স্যার এখানে তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ঠিক আছে দেখা দিচ্ছি। এই যে ফ্রন্ট টেক্সটে এনে আমরা আরেকটা ফন্ট দিয়ে দেবো, এই যে আরেকটা ফন্ট, আশা করি আপনারা আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এখন লেখাটা সুন্দর লাগতেছে না বলেন, সুন্দর লাগতেছে কিন্তু, তাই না? আমরা এভাবে কিন্তু দিতে পারি। And চাইলে আপনি কি করতে পারেন, চাইলে এটাকে আবার অ্যানিমেশন দিতে পারেন, অ্যানিমেশন দিয়ে আপনি কি করবেন, অ্যানিমেশন দিয়ে এখান থেকে আপনি এটা দিতে পারেন, আশা করি দিয়ে আপনি ডিউরেশনও বাড়াই দেন। আশা করি সবাই আশা করি সবাই অনেক বেশি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আজকে শুনলাম ঠিক আছে, বুঝতে পারছেন এই যে টেক্সটের যে বিষয়টা, টেক্সটটা এই পর্যন্ত তো বোঝা শেষ নাকি, নাকি কোনো সমস্যা আছে? এখন দেখেন আরো কি কি টেক্সটে করা যায়, টেক্সটে আরো যে কাজগুলো করা যায় সেটা হচ্ছে টেক্সট টেমপ্লেট অটো কিছু করা আছে, কি আছে, অটো কিছু টেমপ্লেট আছে যেগুলো আপনি ইউজ করে আপনি বাম্পিং বাম্পিং কি করতে পারেন, বিষয়গুলোকে উপস্থাপন করতে পারেন খুব লাইটলি। যেমন দেখেন আমি যদি আমার একটা ভিডিওর ক্ষেত্রে আপনাকে দেখাই, এটাকে ছোট করি তাহলে আপনি দেখতে পারবেন। এই যে এই ভিডিওর ক্ষেত্রে যদি আপনি দেখাই,
আমার এসএসসি শেষ, আমার এইচএসসিও শেষ, প্রত্যেকটা ভিডিওতে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি, টেমপ্লেট কিন্তু আমি use হয়। অনার্সে আছি। এই ভিডিওতে প্রথমে কি হয়েছে টেমপ্লেট ইউজ হচ্ছে, তাহলে আপনি যদি এখানে টেমপ্লেট ইউজ করেন তাহলে দেখেন এখানে কি বলতেছে, শুনলাম যে আপনাদের নাকি শুনলাম যে আপনাদের নাকি এসএসসি পরীক্ষা রেজাল্ট দিয়েছে, তাই না? তো টেক্সট টেমপ্লেট দেওয়ার পরে আপনি খুঁজবেন, একটু দেখবেন যে কিভাবে কি কোনটা কি করা যায়, ঠিক আছে? আমি যদি এইটা চিন্তা করি, এটাকে দিব, আপনি এটাকে দিবেন। আপনি তো মনে করেন যে না অন্যটা দেবেন, তাহলে অন্যটা দিবেন, ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? সহজে বললাম না, অন্যান্য অ্যাপস এর চাইতে বা সফটওয়্যার চাইতে সহজে। যেমন দেখেন আমি যদি এটাকে অ্যাড করে দিই, এটাকে অ্যাড করে দেওয়ার পরে এটা একটু বাড়াই দিন, ধরতে অসুবিধা হচ্ছে, তো লোড নিচ্ছে। আচ্ছা, তো যেটা দেখতেছিলাম যে আমরা এখান থেকে একটু এটাকে বাড়াই নিই, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে এটাকে। এসএসসি রেজাল্ট এই যে আমাদের এখানে লেখা আছে সাউন্ড রাউন্ড, তো আমাদের কি দরকার আছে এসএসসি রেজাল্ট, তাই না? সুতরাং আমরা কি লিখবো, এই যে সাউন্ডের জায়গায় লিখবো এইচএসসি। এখন দেখেন এখন আমার কিন্তু লেখা আসতেছে না, আপনাকে এই যে ইংলিশের থেকে যে আউটপুট আনসি থেকে ইউনিকোডে নিতে হবে, বাংলা থেকে ইংলিশে আনতে হবে, তারপর আপনি লিখবেন এই যে এইচএসসি, এইচএসসি রেজাল্ট ধরেন 2024। ওকে, এখন দেখেন লেখাটা কত সুন্দরভাবে আপনার এখানে আপনার কথার সাথে বুম করবে, কত সুন্দরভাবে কি করবে আপনার সাথে বুম করবে, একটু খেয়াল করে দেখা, এই যে এসএসসি রেজাল্ট দিবে। ঠিক আছে। অনেকের সাথে কথা বলছিলাম, এইভাবে কিন্তু আপনি কথাবার্তা বলতেই থাকবেন। এখন দেখেন এখানে আপনাকে আরেকটা ট্রিক শিখিয়ে দিই, কেন আপনাদেরকে এক্সট্রা কিছু শিখাতে মন চাচ্ছে, বোরিং হচ্ছে না তো? একটু দেখেন, এই যে টেক্সটে আসেন, এখন আপনি একটু অডিওতে আসেন, অডিওতে আসার পর এখানে মিউজিকে সার্চ দেন, সার্চ দেওয়ার পর আপনি লেখেন যে সাউন্ড এফেক্ট, তো সাউন্ড এফেক্ট আপনি একটু লেখেন যে টাইপিং, এই যে সাউন্ড এফেক্টে আসেন, সাউন্ড এফেক্টে এসে আপনি লেখেন কি টাইপিং, লেখেন টাইপিং, টাইপিং অন কিবোর্ড সাউন্ড। ওকে, এই দেখেন অনেক ধরনের সাউন্ড আসবে আপনার এখানে। সাউন্ড যদি আসে, যেমন এটা দেখেন, এটা হচ্ছে 1 সেকেন্ডের, এটা তো নিব না, 6 সেকেন্ডের, 6 সেকেন্ডে দেখি 6 সেকেন্ডে কি আসে। আচ্ছা, ধরলাম আমরা যদি এইটাকে সিলেকশন করে দেখেন, এটাকে সিলেকশন করলাম, এটা কতক্ষণ আসলো, এতক্ষণ আসলো। আসার পরে আবার সেম বিষয়টাকে আবার সিলেকশন করলাম, ডাবল লেয়ার হয়ে যাচ্ছে, তাই না? ডাবল লেয়ার, আমি চাচ্ছি এটা বারবার আসুক, বারবার এসে ধরেন এখানে আমি কপি করি, এখান থেকে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, আবার এইখানে এসে কি করবো, এখানে এসো কন্ট্রোল ভি, আবার এইখানে এসে কি হবে, ধরতে পারতেছেন, দেখছেন বলছি না কাজটা কি করতে হবে, এই যে কন্ট্রোল ভি, ঠিক আছে? এটাকে আরেকটু ছোট করে দিয়ে কেটে এ পর্যন্ত। এখন একটু খেয়াল করেন তো সাউন্ডটাকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এবং আজকে শুনলাম যে আপনাদের নাকি এসএসসি সাউন্ডটা পারফেক্টলি আসে না, বাট সাউন্ডটা পারফেক্টলি যখন আপনি সময় নিয়ে বসাবেন তখন সাউন্ডটা একদম পারফেক্টলি কিন্তু জায়গায় বসবে, তাই না? লাস্টের দিকে সাউন্ডটা পারফেক্টলি বসছে, কারণ যখন আপনি টাইপিং দিচ্ছেন অ্যানিমেশন চেঞ্জ করতে হতে হবে, এবং আজকে শুনলাম যে ঠিক আপনাদের আছে? নাকি এসএসসি রেজাল্ট দিবে। এবার এই যেমন এসএসসি দিবে, তাহলে আমি কি চাচ্ছি, এখান থেকে আমি চাচ্ছি বুম সাউন্ড, বুম সাউন্ড। ওকে, একটু লিখি, মানে আপনি বিভিন্ন সব পেয়ে যাবেন, এটা দেখতে দেখতে করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, ঠিক আছে? সাপোজ সাপোজ ধরুন আমি আপাতত এইটাই দিলাম,
আর অন্যগুলো আমি সময় নষ্ট করছি, আপনি দেখে নিবেন, এরকম অসংখ্য স্থান আপনি পাবেন। ঠিক আছে, এখন দেখেন তো, রেজাল্ট দিবে। তো অনেকের সাথে কথা বলছিলাম, কথা শুনে এই যে একটা বোম মারার পর কিন্তু এসএসসি রেজাল্ট চলে আসে। আপনি এটা শীত শীত অনেক ধরনের শব্দ পাবেন, ওগুলো লাগান। আপনি বিষয়টা বুঝতে পারছেন এই পর্যন্ত? যতটুকু বিষয়টা বোঝানোর আমি চেষ্টা করেছি এতটুকু পর্যন্ত আপনারা বিষয়টা ধরতে পারছেন কিনা বা বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ওকে, তো চলেন আরো কিছু বিষয় দেখাই। সেই বিষয়গুলো হচ্ছে অটো টেক্সট, এটাকে ক্যাপশন টেক্সট বলা চলে। ঠিক আছে, ক্যাপশন টেক্সট কিভাবে করবেন আমি এটাকে একটু ছোট করে নিই সুবিধার্থে। এই দেখেন, এখানে যদিও ক্যাপকাট একটা ফিচার্স, বাট এটা এইভাবে হবে না। আমরা তো লেখাগুলো লিখতেছি। এটাকে সিলেকশন করার পরে, আমাদের এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে আমরা একটু নিচে দিকে যাব। সো এটাকে আগে মুভ করি। এটা যাওয়ার পরে এই যে দেখেন অটো ক্যাপশন, অটো ক্যাপশন দেওয়ার পরে ইংলিশ দেওয়া আছে। আমি ক্রিয়েট দিয়ে দিই। ক্রিয়েট দেওয়ার পরে এটা লোড নিবে। ঠিক আছে, কি দেবো, কি নিবে, লোড নিবে। এই লোডটা নেয়ার পরবর্তীতে আমরা কিন্তু পারফেক্টলি কি করতে পারবো, এটাকে দেখতে পারবো যে আমাদের যে কথাগুলো বলতেছে, কথাগুলো বলার সাথে সাথে ওইখানে টেক্সট লেখা চলে আসতেছে। যে টেক্সট গুলো আমাদের এক্সট্রা করে কি হবে না, লিখতে হয় না। এটাকে বলা হয় কি, ক্যাপশন। কি বলা হয়, ক্রিয়েটিং এ অটো ক্যাপশন। ঠিক আছে, 45% হয়েছে, বাকিটুকু হইলে আমরা দেখতে পারবো, তখন আমরা বুঝতেও পারবো। ওকে, একটু ওয়েট করি আর কি, যেহেতু লোড নিচ্ছে। দেখেন এখানে অনেকগুলো বিষয় কিন্তু চলে আসছে। এই দেখেন, Where in the ওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দিস হ্যাবিটেট। ঠিক আছে, তো এই হ্যাবিটেট বাদ দিয়ে আমি কি করলাম, এই কার্সরটা কেমন গায়েব হয়ে যাচ্ছে, আমি ধরতে পারতেছি না। এই দেখেন এটাকে নিয়েছে, আর নেওয়ার পর আমি এই সিস্টেমে গিয়ে ধরেন এখান থেকে কি দিলাম, এই টেক্সটটা আমার কাছে ভালো লাগতেছে একটু একটু, আমি ধরেন এটাকে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এটাকে আবার একটু বাড়াই। আচ্ছা, এটা জাস্ট আমি বুঝতেছি না কি যে কেমন টেকনিক্যাল প্রবলেম হচ্ছে জানি না, মাউসটা গায়েব হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আর এখান থেকে দেখে একটু, এই যে এটাকে বড় করে দেয়। ঠিক আছে, বড় করে দেওয়ার পর কি করবো, একদম কালারটাকে চেঞ্জ করে দেয়, এই কালারটা এরকম দেয়, এই যে কালারটা এরকম হয়। এখন দেখেন প্রত্যেকটা জায়গায়, world is this habitat? The trees are taller than tall. It's ablaze with colour. বিষয়টা সুন্দর না? এইভাবে কিন্তু আপনি ইংলিশে এখন বলবেন স্যার বাংলাটা আসবে না, খেয়াল এটা ফিচার্স, এটা এখন আপডেট হয় নাই। বাংলাটা ওইরকম এখন কি হয় নাই, বাংলাটা অ্যাভেলেবেল আসে নাই। এটা অন্যান্য ভাষাগুলো হচ্ছে, আপনি অন্যান্য ভাষাগুলো করতে পারবেন, তবে বাংলাটা হবে না। বাংলাটা আপনি একটু কষ্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা গেল। এটা যাওয়ার পরে তবে ঠিক অনেকগুলো রিসার্চ চালাচ্ছে, দেখি কত সহজভাবে করা যায় কিনা। আমার চ্যানেলের মধ্যে থাকে না, ওটাতে পরবর্তীতে আমি দিব ইনশাল্লাহ, কারণ একদিনে তো শেষ হবে না। এই বিষয়ে বলা হচ্ছে অটো ক্যাপশন। ঠিক আছে, এখন আসলে আমি চাচ্ছি কি গ্রিন স্ক্রিন রিমুভ, বিএক্স এর মধ্যে যে গ্রিন স্ক্রিন রিমুভ করা হয় সেটা দেখাবো। তার আগে স্টিকারটা দেখাই যে স্টিকারে কত ধরনের কাজ আছে। যেমন দেখেন, আমি কথা বলতেছি, কথা বলার পাশাপাশি অনেকগুলো ফিচার্স আছে, অনেকগুলো স্টিকার আছে, যেগুলো দিয়ে আমি অনেক কিছু বুঝাই দিতে পারবো আপনাকে। ওকে, চলেন সেখান থেকে যদি বলি, ধরেন এইটাকে দেখাচ্ছে, এই যে এইটা, এটাকে দেখাচ্ছে, আমি এটাকে দিব, আমি এটা দিলাম। ঠিক আছে, এটা আমি কোথায় দিলাম, এই যে একটা লেয়ারে বসাই দিলাম, এই লেয়ারটাতে বসাই দিলাম, এই যে লেয়ারটা। ওকে, এই দেখেন এখানে ধরেন তীর চিহ্ন দিয়ে আমাকে বোঝানো হচ্ছে কি, যে এইটা, তাই না? তো যেহেতু বোঝানো হচ্ছে, এখন দেখেন আমি যদি বলি ট্রেন্ডিং, এখানে এসে নোট কভার আপ,
এখান থেকে একটু দেখি যে ট্রেন্ডিং আসলে কোনগুলো চলতেছে। বিভিন্ন স্টিকার আপনার বিভিন্ন সময় পাওয়া যাবে। ধরেন আমার ভিডিওর সাপেক্ষে, ভিডিও এডিটিং এর সাপেক্ষে যে ধরনের ভিডিও ইমোজি দেওয়া যায় এখানে, তাই না? এদের মাঝে মধ্যে কি হলো, মাঝে মধ্যে ধরেন আপনি যদি এরকম বিড়ালের কিছু দিতে চান বা লাভের কিছু দিতে চান, কিছু ভাইবস দিতে চান, তাই না? তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই বিষয়গুলো আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, এই যে এই বিষয়গুলা হয় না মাঝে মধ্যে, হয়, এগুলো আপনি দিতে পারবেন এখান থেকে। এইভাবে আপনি দিয়ে নেবেন স্টিকার গুলো বিভিন্ন জায়গায়। এটা গেল। এখন দেখেন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই যে মেয়েটা আছে, একটু দেখাই মিডিয়াতে, এই যে মেয়েটা এসে এই লেয়ারটা এইখানে উপরে উপরে দিলাম। কোথায় দিলাম, এই উপরে দিলাম। দেওয়ার পর আমি চিন্তা করছি এই মেয়েটা এখানে থেকে না, এটা তো রুমের মধ্যে বসতেছে, তাই না? আমি চাচ্ছি এই মেয়েটা কি করবে, প্রেজেন্টেশন দিবে, বাট ওই জঙ্গলে ওইখানে গেলে আসবে। তো কিভাবে করব, এটাতে ক্লিক করবো, এই লেয়ারে ক্লিক করার পর যে কাট আউটে যাবো, কাট আউটে যাওয়ার ক্রোমা কি দিব, ক্রোমা কি, তারপর কালার পিকার, কালার পিকার দেওয়ার পর এই কালারটাকে সিলেক্ট করবো, কোন কালারটা, সবুজ, যে আমি সবুজ রিমুভ করবো, স্ট্রেনটাকে বাড়াই দিব, শ্যাডোটাকে বাড়াই দিব, ব্যাস, একদম পারফেক্টলি হয়ে গেছে। And it rains ছোট, a lot. ছোট করে এভাবে বসাই দিই। এই যে এখন পারফেক্ট বোঝা যাচ্ছে। It is home to half of the plant and animal. করতে পারবেন। ওকে, আবার যদি চান যে না ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার নিজের ভিডিও যতটুকু আছে ততটুকুতে আমি কি করব, আমি আমার মতো করে করব। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, দেখেন আমি একটা জাস্ট শেপ দেখাই দিচ্ছি আপনাকে। ধরেন আপনি, আপনার একটা ভিডিও রয়েছে, ওকে, অল্প টেনে যাতে লোড কম নেয়। তো এই দেখে কাট আউটে যখন যাবেন, এখানে গিয়ে অটো কাট আউটে সিলেক্ট করবেন। সরি, অটো কাট আউটে সিলেক্ট করার পরে এই যে অটো কাট আউট, এটা লোড নিবে। এই যে প্রসেসিং হচ্ছে আর কি, 0% থেকে শুরু হয়েছে প্রসেসিং, এটা লোড নিবে। ধরেন আপনার কাছে গ্রিন স্ক্রিন নেই, কি নেই, আপনার কাছে গ্রিন স্ক্রিন নেই, বাট আপনার কি করতে হবে, আপনার স্ক্রিন রিমুভ করতে হবে না? তখন আপনি যদি সুন্দরভাবে একটা ভিডিও ক্ষেত্রে রিমুভ যাতে করতে পারেন, ওই বিষয়টা আপনাকে এখানে দেখানো হবে। ঠিক আছে, আমি দেখা দিচ্ছি ওইটা, ওটা নিয়ে পেন নেই, 17% হয়েছে। ততক্ষণ আপনাদেরকে একটা হোমওয়ার্কের বিষয়ে একটা অ্যানালাইসিস দিয়ে রাখি। প্রথম বিষয়টা হচ্ছে, আমরা হোমওয়ার্ক তৈরি করব ঠিক যেভাবে যেভাবে দেখাইছি, প্রত্যেকটা কাজই সুন্দরভাবে বুঝবো। প্রয়োজন আপনি নিজে কথা বলেন, নিজে একটা পার্সোনাল প্রেজেন্টেশন স্কিল হবে। ঠিক আছে, আপনি আপনার জেলা এবং আপনার নিজের সম্পর্কে, আপনি আপনার নিজের সম্পর্কে এবং নিজের জেলা সম্পর্কে একটা ডকুমেন্টারি তথ্যবহুল একটা ভিডিও বানাবেন। এখন এটা শুধু হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য না, এটা আপনার প্র্যাকটিস করার জন্য। সেখানে আপনার গ্রিন স্ক্রিন থাকবে, সেখানে আপনি নিজেকে রিমুভ করবেন, সেখানে কথা বলবেন, ওটা নয়েজ ক্রিয়েশন করবেন, সেখানে আপনি এটার মধ্যে একটু মাইক লাগাবেন, এখানে একটু মিউজিক লাগাবেন, এখানে একটু টেক্সট দিবেন, সব বিষয় কি করবেন, আপনি এখানে দিয়ে যাবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু হবে ওইখানে। ঠিক আছে, তা আমি ওই যে বললাম না, টিকটকের মধ্যে ঢুকে, টেমপ্লেটের মধ্যে ঢুকে এডিটিং করলে ওটাকে এডিটিং বলে না। এডিটিংটা হচ্ছে আপনার ওয়ান বাই আপনাকে এডিটিংটা বুঝতে হবে, কালার গ্রেডিং সহ। তো দেখেন এখানে অলরেডি হয়েছে, এটা আমরা দেখবো যে কিভাবে এটা করে। ওকে, একটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো ফোকাস রাখতে হবে, যে এই যতগুলো বিষয় দেখালাম এগুলো আপনাকে ফোকাসে রাখতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, ভালো মানের ভিডিওটাকে এডিট করতে পারবেন। এখন এটা একদিনে সম্ভব না, আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে ধরে 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 আপনাকে পরিপূর্ণ বিষয়টা কি করতে হবে, বুঝতে হবে। ওকে, তো 77 হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি। তাহলে বিষয়টা হচ্ছে কি, এইভাবে আপনাকে করতে হবে। তাহলে এই যে জায়গা থেকে আমরা ভিডিও গুলাকে মুভ করতেছি বা কাট করতেছি, এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে পার্ট গুলো আছে, আপনি স্টিকার বলেন, টেক্সট বলেন, অডিও বলেন, এফেক্ট বলেন, ট্রানজিশন বলেন, প্রত্যেকটা পার্ট আপনি নিজে ব্যবহার করবেন। এই যে যেমন দেখেন চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন এইখানে এই লেয়ারে এসে যদি আমি বলি, অনেক লেয়ার হচ্ছে, তো এই দেখেন এই যে লেয়ারটা দেখেন, এই লেয়ার কিন্তু আমাকে কি নাই, আমাকে কিন্তু শো করতেছে না ব্যাকগ্রাউন্ড। আমি যদি চাই যে আমি এরকম করবো, তাহলে আমি এরকম করতে পারবো। লোড নিচে ডাউনলোড হচ্ছে, তো অনেক ধরনের শেপ আছে। আপনাকে তো মনে হয় যে আপনার ব্যাকগ্রাউন্ড মুছে গেছে, তাই না? কিনা, আসলে একটা রেজাল্ট কখনোই আপনাকে বিচার করে না।
এই যে আপনি এভাবে দিতে পারবেন, আবার এইভাবে কি করতে হবে, এভাবে দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে দিয়ে কি করতে পারবেন দেখেন। একটা মানুষকে মূল্যায়ন করে তার যোগ্যতা, তার দক্ষতা, আদার্স অনেক কিছু, কিন্তু কখনো একটা রেজাল্ট দিয়ে একটা মানুষকে বিচার করবেন না। তো এই জন্য বলি, কিছুক্ষণের মধ্যে আপনাদের রেজাল্ট এইভাবে আপনি কি করবেন, আপনার বর্ডার কিন্তু এইভাবে থাকবে। এইভাবে যখন আপনার ভিডিওটা এডিটিং করা শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এখানে এক্সপোর্টে যাবেন, গিয়ে এই যে 100 রেজুলেশন দিবেন, 1080 720 নাকি আপনি 420 480 দেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, কোন ফাইলে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, প্রয়োজন নামটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, দেন আপনি এক্সপোর্ট দিবেন। এই যে যেমন দেখা যাচ্ছে, দেখেন এখানে টোটাল 319 এমবি, 4 মিনিট 6 সেকেন্ড একটা ভিডিও, 319 এমবি। এতে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তো আমি এক্সপোর্ট করতেছি না, এক্সপোর্ট করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল বিষয়টা। তাহলে হোমওয়ার্কের বিষয় তো বলে দিলাম, নিজের সম্পর্কে, নিজের জেলা সম্পর্কে আপনারা এই বিষয়টা বা এই টপিকটা নিয়ে তৈরি করবেন। ওকে, আজকে ক্লাসে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।